নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। কেউ জিজ্ঞাসা করছো একটা সাবজেক্ট বা পেপারে ফেল করলে কি হবে, ফেল করা পেপার আবার পরীক্ষা দেওয়া যাবে কিনা, পুরো সেমিস্টার আবার দিতে হবে নাকি শুধু ফেল করা সাবজেক্টটাই দিতে হবে, আর পরীক্ষায় মোট কতবার বসার সুযোগ পাওয়া যাবে। আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়গুলো একে একে খুব সহজভাবে আলোচনা করব। আর কোনো গুজব বা আন্দাজের উপর নয়, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেগুলেশন বা পাবলিশড ডকুমেন্ট দেখে বিষয়টা বোঝার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা একদম পরিষ্কারভাবে বলি, সব বিশ্ববিদ্যালয়ের নিয়ম কিন্তু এক নয়। কোথাও 3বার চান্স, কোথাও বা 4বার চান্স, কোথাও নির্দিষ্ট বছরের মধ্যে আমাদের কোর্স ক্লিয়ার করার নিয়ম আছে। তাই এই যে ভিডিওটা থেকে তোমরা একটা বেসিক ধারণা নিতে পারবে। আমরা বেশ কিছু ইউনিভার্সিটির নাম নিয়ে তোমাদের প্রত্যেকটা বিষয়ে বোঝাবো। বেসিক ধারণাটা তোমরা এখান থেকেই বুঝতে পারবে, কিন্তু ফাইনাল রুলস বা রেগুলেশন সেটা জানার জন্য নিজের কলেজ অফিস বা ইউনিভার্সিটির নোটিশ অবশ্যই ফলো করা বাধ্যতামূলক। তবে যে ইউনিভার্সিটির নামগুলো আমরা এখানে বলবো সেই তথ্যগুলো থেকেও তোমরা একটা ব্যাপার বা একটা যে গল্প সেটা কিন্তু বুঝতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। তো প্রথমেই যে কথাটা বলবো, দেখো, একটা সাবজেক্টে ফেল করলে সাধারণত পড়াশোনা বন্ধ বা পড়াশোনা শেষ হয়ে যাবে তা কিন্তু না। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই কিন্তু ফেল করা পেপার আবার দেওয়ার সুযোগ থাকে, সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারেই যে কোনো কলেজে পড়ো না কেন। কিন্তু এই ফেল করা পেপারগুলোর আবার যে পরীক্ষা দিতে পারবো সেই যে সুযোগ, এই সুযোগটা কিন্তু আনলিমিটেড না। মানে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দেওয়া যাবে এটা কিন্তু ঠিক নয়। আবার একবার ফেল করলেই যে সব শেষ এটাও ঠিক নয়। আসল নিয়মটা মাঝখানে। সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হবে। প্রথমে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নিয়মটা খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। এখানে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী কোনো পার্টিকুলার পেপারে কোয়ালিফাইং গ্রেড না পায়, তাহলে তাকে পুরো সেমিস্টার আবার দিতে হবে না। যে পেপারে ফেল হয়েছে সেই পেপারটাই আবার দিতে হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস পরবর্তী ভ্যালিড চান্সে ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ ইন্টারনাল মার্কস বারবার নতুন করে দিতে হবে না, মানে তোমাদের ইন্টারনাল পরীক্ষা বারবার দিতে হবে না। কিন্তু ইন্টারনালে অ্যাপিয়ার মানে উপস্থিত কিংবা কলেজের নিয়ম, মানে ইন্টারনাল সংক্রান্ত যে কলেজের নিয়ম সেগুলো কিন্তু মানতে হবে। এখানে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের 7 বছরের মধ্যে কিন্তু তোমাদের শেষ করতে হবে। আর 7 সেমিস্টারে উঠতে হলে প্রথম 6টি সেমিস্টার 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। যদি কোনো চান্স নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করা হয়, তাহলে সেই চান্স ল্যাপস, মানে সেটা সুযোগ শেষ, মানে ল্যাপস যাকে বলে, ল্যাপস হয়ে যাবে বা ল্যাপস হতে পারে। তো সহজ ভাষায় বললে এইবার দেব পরে দেব এই ভাবনাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আরও যদি সংক্ষেপে বলি, 7ম সেমিস্টারে ওঠার জন্য তোমাদের প্রথম থেকে 6 সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে 5 বছরের মধ্যে। তোমরা যদি ধরো এবার তুমি 6 সেমিস্টার দিলে 2026-এ 6 সেমিস্টার দিয়েছো, কিন্তু তোমার প্রথম থেকে 6 সেমিস্টারে কোনো পেপারে ব্যাক আছে, তুমি ওই ব্যাক পেপারটা 5 বছরের মধ্যে ক্লিয়ার করার পরেই তুমি যদি চাইছো যে পরে তুমি আবার 7 কিংবা 8 সেমিস্টার কিংবা 4 বছরের যে পুরো কোর্সটা সেটা কভার করতে চাও, তাহলে তোমার 5 বছরের মধ্যে প্রথম থেকে 6 সেমিস্টারের গল্প কোনো ব্যাকলগ ছাড়া কিন্তু শেষ করতে হবে। আর প্রমোটিংয়ের ব্যাপারটাও খুব সহজ ভাষায় বুঝে নেওয়া ভালো। প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত অনেক ক্ষেত্রে অটোমেটিক প্রমোশনের কথা বলা হয়েছে। যদি এক্সামে বসার এলিজিবিলিটি কন্ডিশন পূরণ থাকে, মানে একটা পেপার যে পেন্ডিং, সেই একটা পেপার পেন্ডিং থাকলেই সঙ্গে সঙ্গে পড়াশোনা বন্ধ হয়ে যাবে না, এমনটা নয়। কিন্তু 6 সেমিস্টার ক্লিয়ার না করলে 7 সেমিস্টারে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ব্যাকলগ জমিয়ে না রাখাই বাধ্যতামূলক। তুমি প্রথম সেমিস্টারে পড়ো, একটা সাবজেক্ট যদি ফেল করে থাকো, তুমি অটোমেটিক কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা অ্যাটেন্ড করলে সেখানে যদি 2-1টা সাবজেক্টে ফেলও করো, অটোমেটিক সেকেন্ড সেমিস্টারে চলে যাবে। এটা কি বলে অটোমেটিক প্রমোশন। তো এটা কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রুলস রেগুলেশনে রয়েছে। এবার বর্ধমান ইউনিভার্সিটির নিয়মটাকে বুঝি। বর্ধমান ইউনিভার্সিটির রেগুলেশন অনুযায়ী রেগুলার এবং ব্যাক 2 ধরনের ছাত্রছাত্রীদের জন্যই নির্দিষ্ট সময়সীমা আছে। 4 ইয়ার অনার্স প্রোগ্রাম হলে পুরো পেপার বা পুরো প্রোগ্রাম 7 কনজিকিউটিভ ইয়ারের মধ্যে শেষ করতে হবে, মানে 7 বছরের মধ্যে শেষ করতে হবে। আর 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম হলে সেটা 6 বছরের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলা আছে, প্রতিটা সেমিস্টারের জন্য সর্বোচ্চ
তিনটা চান্স বা তিনটা সুযোগ পাবে, মানে পরীক্ষায় বসার জন্য তিনটা সুযোগ থাকবে। যদি কোনো চান্স নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করো, সেই চান্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই চান্সের সুযোগ পরবর্তীতে কিন্তু তুমি নিতে পারবে না। বর্তমান ইউনিভার্সিটির ক্ষেত্রে সহজ কথা হলো, একটা পেপারে ফেল করলে অনেক ক্ষেত্রে পরের সেমিস্টারে পড়া চালিয়ে যাওয়া যায়, কিন্তু ফেল করা পেপার ক্লিয়ার করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। রেগুলেশনে বলা আছে কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি এক্সাম ফর্ম ফিল আপ করে কিন্তু এক্সাম দিতে না পারে, অথবা এক্সাম দিয়ে এক বা একাধিক কোর্সে মিনিমাম কোয়ালিফাইড গ্রেড না পায়, মানে ফেল করে, তাহলে তাকে কিন্তু সেই চান্সের সুযোগ কিন্তু শেষ হয়ে যাবে। তো পরের সেমিস্টারে পড়া চালিয়ে যেতেও পারো, এটা ব্যাপার লেখা আছে। তবে রেজাল্টের ক্ষেত্রে এখানে এসএনসি এবং এনসি এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ। যদি কোনো কোর্সে বা কোনো পেপারে মিনিমাম কোয়ালিফাইড গ্রেড না পাওয়া যায়, তাহলে রেজাল্টে এসএনসি আসে, যার অর্থ হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার। এই অবস্থায় এসপিজিএ যে সিস্টেমটা হয় বা সিজিপিএ যে হয়, সেটা নট কম্পিউটেড থাকতে পারে। আর যতক্ষণ না পেন্ডিং পেপারগুলো ক্লিয়ার হচ্ছে, তাই রেজাল্টে এসএনসি এনসি এগুলো কিন্তু থাকবেই। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, পাওয়ার দরকার, তবে হ্যাঁ দ্রুত আমাদের ব্যাকলগ পেপারগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এই কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো স্টুডেন্ট এক বা একাধিক পেপারে কোয়ালিফাইং যে মার্কস সেটা যদি না পায়, তাহলে সেই পেপার বা সেই সাবজেক্ট বা সেই পেপারস যে একটার বেশি বা অধিক হলে আবার দিতে পারবে, যখন ওই কনস্ট্যান্ট যে সেমিস্টার, সেই সেমিস্টারের এক্সামিনেশন আবার হবে। অনেক ক্ষেত্রে যে হায়ার সেমিস্টার এক্সামিনেশনের সঙ্গে যে পেন্ডিং পেপার, সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এবার বাঁকুড়া ইউনিভার্সিটির নিয়মটা বলি, কারণ এই ধরনের ইউনিভার্সিটির কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে সহজ সরল ভাষায় ইউনিভার্সিটির অফিসিয়াল আপডেট থেকে শুরু করে সিলেবাস ডিকোড করা থেকে শুরু করে সাজেশন আলোচনা করা শুরু করে আমাদের যে ইউনিভার্সিটির যে কলেজগুলোর যে 100% কমনযোগ্য যে নোটপত্র, সেগুলো কিন্তু দেওয়া মানে এখান থেকে আমরা প্রোভাইডেড করি, যার কারণে এই ধরনের ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট আমাদের এখানে দেওয়া খুবই বাধ্যতামূলক, এবং আমরা একটা ভিডিওর মধ্যেই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করছি। এবার বাঁকুড়া ইউনিভার্সিটির নিয়মটা বলি। তো বাঁকুড়া ইউনিভার্সিটির পাবলিশড যে ড্রাফট রেগুলেশন, সেই অনুযায়ী কোনো ক্যান্ডিডেট যদি এক বা একাধিক পেপারে 5 মার্কস না পায়, তাহলে রেজাল্টে এসএনসি আসে, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার। আমরা এর আগেও দেখেছি, সেটা কিন্তু দেখাতে পারে। তবে সেই স্টুডেন্ট সব সেমিস্টার ক্লিয়ার করলে ফাইনাল রেজাল্ট কমপ্লিট হবে, এবং এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে মার্কস, সেটা কিন্তু পরবর্তী চান্সে ক্রেডিটেড থাকবে। মানে ইন্টারনাল অ্যাসাইনমেন্টে তুমি প্রথমে পরীক্ষা দিয়ে যা পাবে, সেটাই কিন্তু ব্যাকলগ আকারে তুমি পরীক্ষা যতই দাও, ইন্টারনাল নম্বর সেটাই থাকবে। এই হচ্ছে পুরো ব্যাপার। বাঁকুড়া ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটা সেমিস্টার এক্সামিনেশনের জন্য তোমাকে 4টা সুযোগ দেওয়া হবে। 4টা সুযোগে তুমি সেই ব্যাকলগ পরীক্ষা কিন্তু কমপ্লিট বা ক্লিয়ার করতে পারবে। এই 4টা যে চান্স, এই 4টা চান্স প্রথমবার থেকেই কিন্তু ধরা হবে। যদি কোনো চান্স সময়ের মধ্যে ব্যবহার না করা হয়, তাহলে সেই চান্স ল্যাপস হয়ে যাবে। অর্থাৎ এখানে সুযোগটা 4 বার বলা হলেও সেটা কিন্তু আনলিমিটেড না। প্রথম সেমিস্টারে তুমি একটা পরীক্ষা দিলে, ওটা প্রথম চান্স হয়ে গেল। সেই পরীক্ষাটা থার্ড সেমিস্টারে গিয়ে দিলে ওটা দ্বিতীয় চান্স হলো। এইভাবে কিন্তু 4টা সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করার জন্য। এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিষয়টা সহজ ভাষায় বুঝি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পাবলিশড যে প্রভিশনাল ড্রাফট, আমাদের 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন রেগুলেশন, সেই অনুযায়ী কিন্তু যদি কোনো স্টুডেন্ট কোনো কোর্সে এফ মানে ফেল করে, এবি গ্রেড পায়, তাহলে কিন্তু সেই যে ইয়ারলিয়ার সেমিস্টার, সেই ইয়ারলিয়ার সেমিস্টারে কিন্তু সাপ্লিমেন্টারি ব্যাক দিতে হবে। এখানে অড সেমিস্টারের পেপার অড সেমিস্টারের সঙ্গে, আবার ইভেন সেমিস্টারের পেপার পুরোটা ইভেন সেমিস্টারের সঙ্গে কিন্তু দেওয়ার কথা বলা আছে। ফার্স্ট সেমিস্টারে ফেল করলে থার্ড সেমিস্টারে দিতে পারবে, আবার সেকেন্ড সেমিস্টারে ফেল করলে সেই সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টের পরীক্ষাটা ফোর্থ সেমিস্টারে দিতে পারবে। এই ব্যাপারটা কিন্তু লেখা আছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে আরও একটা ব্যাপার সুন্দর করে লেখা আছে, প্রতিটা সেমিস্টারের এক্সামিনেশন কিন্তু 3টা চান্স থাকবে। অর্থাৎ একটা সেমিস্টারে, ধরো প্রথম সেমিস্টারে ফেল করেছো, প্রথম চান্স হয়ে গেল, সেটা আবার থার্ড সেমিস্টারে দিতে পারবে, সেটা দ্বিতীয় চান্স। ফিফথ সেমিস্টারে দিতে পারবে, সেটাই কিন্তু শেষ সুযোগ হবে। এখন এই প্রত্যেকটা ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশন নিয়ম তথ্য তোমাদের সামনে শেয়ার করা হলো। এই প্রত্যেকটা বিষয় দেখে এই একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারছি। সহজ কথায় বলতে গেলে, একটা সাবজেক্টে বা একটা পেপারে ফেল করলে সাধারণত পুরো পড়াশোনা বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েরই কিন্তু ফেল করা পেপার আবার দেওয়ার সুযোগ থাকে, কিন্তু সেই সুযোগ আবার আনলিমিটেডও না। যা যাবতীয় তথ্য বললাম, এই নতুন নিয়ম অনুযায়ী এই তথ্যগুলো মেনে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই তথ্যগুলো নিয়ম মেনে তোমাদের ব্যাকলগ ক্লিয়ার করতে হবে।
তো এই হচ্ছে পুরো গল্প। আমরা হয়তো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা এক্সট্রা করে ক্লাস আমাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।